আজকে সকালবেলার ওয়েদারটা যেন অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ঠান্ডা লাগছে। আর এখন বাজে সকাল ৮টা। তো চারিদিকের ওয়েদারটা দেখো কেমন। এখনও পর্যন্ত ঠিকঠাক রোদও ওঠেনি, কিন্তু তাও চলে আসলাম ছাদে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিএন মিসেস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 1 জানুয়ারি 2025। তো আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলির সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আশা করি প্রথম বছরের একদম শুরুতে আজকের থেকে তোমাদের সারাটা বছর অনেক 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 ভালো কাটবে। আর আজকে সারাদিন আমি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে 1 জানুয়ারি, একদম দিনটা খুব ভালোভাবে শুরু করব সবার সাথে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসেই প্রথমে চেঞ্জ করলাম আমার এই গোলাপ ফুলের বাটির জলটা। কালকের মেয়ে এই গোলাপ ফুলটা তুলে নিয়ে এসছে ছাদ থেকে, একটু বিগ সাইজের গোলাপ। তো আমি বললাম যে বাবা, এটা কাচের বাটির মধ্যে না রেখে তুমি স্টিলের বাটির মধ্যে রেখেছো কেন? তো কাচের বাটিতেই তো দেখতে ভালো লাগে। ও বাচ্চা মানুষ, বুঝতে পারেনি। তো আমি এখন জলটা একটু চেঞ্জ করে একটা কাচের বাটির মধ্যে ফুলটাকে শিফট করলাম। আর এদিকে লিকার চাও বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি একটু তেজপাতা দিয়ে লিকার চা করব। তো তেজপাতার ফ্লেভারটা আমার না ভীষণ ভালো লাগে চায়ের সাথে। গতকাল রাত 10টার সময় আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকের একটা বাড়িতে কেক বানাবো। তো ফ্রিজে ছিল টক দই। তো ভালো করে টক দই দিয়ে আমি কিন্তু এই কেকটা কালকের বসিয়েছিলাম। তো 11টার মধ্যে আমার কেকটা রেডি হয়ে গেছিলো। তো ভাবলাম যে রাত্রিবেলায় কেকটা আর কাটবো না। কালকের তো 1 জানুয়ারি, সকালবেলায় চা করে কেকটা দিয়ে সবাইকে দেবো আর কি। তার জন্য কেকটা আজকে এখন বের করলাম। আর এটা এমনি বাইরেই রেখেছিলাম, ফ্রিজে আমি রাখিনি। তো নর্মাল টেম্পারেচারেই ছিল এটা। ওইদিকে লিকার চাটাও মোটামুটি রেডি হয়ে এসছে। তো এখানে আমি প্লেটের মধ্যে চা আর কেক একে একে সবাইকে দিয়ে দিলাম। কেমন হচ্ছে কাকা? ভালো। টেস্ট হয়েছে কেকটা? ভালো। সফট হয়েছে না ভালো? সফট হয়েছে। বাহ। এই দুটো প্লেট রেডি করলাম, একটা মেয়ের জন্য, একটা মেয়ের আন্টির জন্য। মেয়েকে আমি ন্যাচারালি চা দিই না, কিন্তু যেহেতু একটু ঠান্ডাটা পড়েছে তাই একটু লিকার চা দিলাম, আর সঙ্গে কেকটাও দিলাম। আর আমি সকালবেলায় এরকম করেই চা খাই আর কাজ করি। আর আজকে সকালের জলখাবারে আমি রেডি করছি সুজির হালুয়া, আর তার সাথে ভাজবো গরম গরম রুটি। আর ফ্রিজে রাখা আছে পায়েস, সেটা দিয়ে ভাবছি আজকে সকালের জলখাবারটা সবাই মিলে খেয়ে নেব। তো এখানটায় দেখো, আমি নারকেল দিয়ে সুজির হালুয়াটা আজকের করব, কারণ আমার ফ্রিজে অলরেডি অনেকটা নারকেল কোড়া ছিল। তো ভাবলাম এটা আমি সুজির মধ্যেই আজকে মিক্সড করব। তো এখানটায় চিনি দিয়ে সুজি দিয়ে সুন্দর করে এখানে নারকেল কোড়াটা দিয়ে সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর নামানোর আগে অবশ্যই করে একটু বেশি পরিমাণে ঘি। আর এদিকে পায়েসটা ঠান্ডা ছিল বলে পায়েসটাকেও আমি গরম করে নিয়েছি। আর এইদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো ঠিক করেছি যে একদমই ঠান্ডাটা খাবো না। আজকে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তার জন্য গরম গরম রুটিটা নামিয়েই সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এখানটা তার মধ্যে ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ আজকে দুপুরবেলা একটু বেরোনোর তাড়াহুড়ো আছে আমাদের। এই জন্য মানে চটজলদি রান্নাটা সারতে পারলে আমার মনে হয় খুব সুবিধাই হয়। তার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে এখানটায় মাছের ঝোলটাও তাড়াতাড়ি করে নেব। বাড়িতে যেহেতু বয়স্ক মানুষরা আছে, যার জন্য এখানটায় হালকা পাতলা করেই একটু রান্না করব, বেশি রিচ করে রান্না করব না। ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম। আর এইদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে আলুটা আমি ভাজছি, এরপরে মশলাটা কষিয়ে তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এইদিকে সুজিটাও কেটে নিয়েছি, আর সবাইকে একে একে খাবারটাও দিয়ে দিচ্ছি। তো সবাই আজকে সকালবেলায় সুজির হালুয়াটা খেয়ে প্রচণ্ড প্রচণ্ড প্রশংসা করছিল যে খুব টেস্ট হয়েছে সুজির হালুয়াটা। নর্মালি তোমরা প্লেন সুজিটাই খাই, কিন্তু যেহেতু নারকেলটা এখানে অ্যাড করেছি তার জন্য টেস্ট একটু বেশিই ভালো হয়েছে। এইদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি, কারণ ডালের সাথে তো ভাজা কম্পালসারি লাগবেই। আর এইদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি, ডাল সেদ্ধটাকে ভালো করে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার হাজব্যান্ড আজকে একটু লেট করে উঠেছে বলে এখন টিফিনটা ওকে দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখলেই তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে স্নান করতে চলে গেলাম। তো এখন চলে এসেছি ছাদে, স্নান টান করে নিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সমস্ত কিছু তুললাম। তো এখন যাব বাপের বাড়িতে।
তো চলো রেডি হয়ে নিই। হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আমি। সকাল থেকে যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন বাজে 2টো। তো এখন আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যাব একটু মায়ের কাছে। আমার বাপের বাড়ি বেশি দূরে না। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো ভাবলাম যে আজকে দিনের অর্ধেকটা থাকবো হচ্ছে শ্বশুরবাড়িতে, আর অর্ধেকটা হচ্ছে বাপের বাড়িতে। আর রাত্রিবেলায় চলে আসবো। তারপরে তো কালকে থেকে যেইকে সেই হাজব্যান্ডের অফিস, তারপরে আদার্স কাজকর্ম সব কিছুই শুরু হয়ে যাবে। আর মেয়ের স্কুল খুলবে হলো 6 তারিখ থেকে, তার জন্য একটুকুনি ফ্রি টেনশানে আছি। স্কুল খুললে আবার যেইকে সেই তাড়াহুড়ো, সকালবেলায় ব্যস্ততা, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো একটা কুর্তি পরে নিয়েছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরাবো আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন বাজে দুপুর 2টো, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড এখানটা বাইকটা বের করে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। আমরা এখন যাবো একটা প্রথমে ফলের দোকানে। মা যেহেতু অসুস্থ, মায়ের জন্য কিছুটা ফল আমি নেবো। এখানে একটু বেদানা পেয়ারা নেব। আর আমার বাড়িতে ছোট্ট ভাইঝি আছে, তার জন্য একটু কেক চকলেট নেব। তারপরেই আমরা বাড়িতে যাব। তো দেখো এখানে চলে এসেছি বাড়িতে। মা যেহেতু অসুস্থ, মাকে একটু আদর করছি এসে। তারপরে আমার ভাইয়ের বউ খাবার দাবার রেডি করছে, আমাদেরকে খেতে দেবে। তো বললো, দিদি তোমরা এত লেট করলে কেন? আমি বললাম যে দেখ একটুকুনি দেরি হয়ে গেছিলো, কারণ আমার মেয়ে একটু সাইকেল চালাতে গেছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো তাহলে একসাথে খেতে বসে যাই আমরা। আমার বাবাও আছে বাড়িতে, যেহেতু বাবা মা বয়স্ক, ওরা আগেই খেয়ে নিয়েছে, আর আমরা লাস্টে এখানে বসে খাবো। তো যেহেতু আমার হাজব্যান্ড গেছে, আমার ভাইয়ের বউ একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছে। আর আমরা একসাথেই এখানে বসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম। তো রান্নাবান্নাগুলো বেশ ভালোই করেছিল ও, আর ও রান্না করেও খুব ভালো, হালকা করেই করে, বাট খুব টেস্টি হয় রান্নাগুলো। যেহেতু আমরা বরাবরই একটু হালকা খাবার খাই। তো এখন বাজে বিকেলবেলায়, এখন 6টা বাজে বিকেল। তো দেখো এখানটায় আমি একটু শুয়েছিলাম, তো বাবা বলছে আজকে দিনটা থেকে যা। আমি বললাম না বাবা, সেই যখন যেতেই হবে, ফালতু থেকে লাভ নেই। তো যা ঠান্ডা বাইরে পড়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকের, আমার জানি না কেন ভীষণ ঠান্ডা লাগছে, যার জন্য আমি কানটা পুরো পেঁচিয়ে নিচ্ছি আমার এই স্টোলটা দিয়ে। তো বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো একটু মন খারাপ করছিল মায়ের জন্য, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও যেতে হবে। আর আমার মেয়ে তো খুব খুশি, এখনও আন্টির বাড়িতে যাবে, একটুকুনি ওখানে আনন্দ করবে। তো ফ্রেন্ডস, এখানেই ব্লগটা আমি এড করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। বাই বাই।